হাই ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সন্ধ্যাবেলা দিদি এসেছিল একটা দরকারে, জোর করে রেখে দিলাম। তারপরে আমার ছেলে আর দিদির মেয়ের জন্য বানিয়ে দিল ডিম টোস্ট। আর এখানে মোচা কাটা হচ্ছে, দিদি সব ছাড়িয়ে দিচ্ছে আর আমি কুচাবো। অন্যদিন যেমন ঝিরিঝিরি করে কাটি, আজকে একটু মোটা মোটা করে কাটবো। তো এই যে কাটা হয়ে গেছে, অনেকটাই মোটা মোটা করে কেটেছি। গুড মর্নিং। পরের দিন সকালবেলা সোজা চলে এসেছি রান্নাঘরে, 2 গ্লাস গরম জল খেয়ে নিলাম। গরম বলতে হালকা উষ্ণ গরম। এখন যদিও গরম পড়ে গেছে, তবুও না সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আর ব্রাশ করার পরে না ঠান্ডা জল খাওয়া যায় না, ওই জন্য একটু গরম করে নিলাম। তো খাওয়া হয়ে গেল। ব্যাস, এবার ছেলের জন্য টিফিন বানাবো। এর আগের বছর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা আমি কি করে বানাই। তো চলো আর একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি আটা। এর আগেরবার করেছিলাম ময়দা দিয়ে, এখন করছি আটা দিয়ে। আটাটা খাওয়া বেশি ভালো, এই জন্য আটা দিয়েই করছি। আটা, একটা ডিম, পেঁয়াজ কুচি, লবণ, আর দিয়েছি অর্ধেকটা লঙ্কা কুচিয়ে। তারপরে আবার একটু মেখে টেকে নিয়ে আবার লঙ্কাগুলো তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ব্যাটার। ব্যাস, এবার আস্তে আস্তে উল্টে নিতে হবে। হয়ে গেল উল্টানো। তো কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে এটাকে হতে দেব, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখতে অনেকটা পিৎজার মতো লাগছে। ওপর দিয়ে একটু সস দিয়ে দিলাম। আর আমার ছেলে না এটাকে পিৎজাই বলে, মামা পিৎজা ইয়ামি। খুব ভালো খায় ছেলে এটা। তো দুটো বানিয়েছি, একটা ছেলেকে খাইয়েছি আর একটা এই যে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। টিফিন বক্স পুরো ফাঁকা করে দিয়েছে। মানে অন্যদিন যা দিই রেখে দেয়, বিস্কুট কেক যাই দিই না কেন হাফ খেয়ে রেখে দেয়। আর আগের দিন আমি দিয়েছিলাম মিষ্টি গোলা রুটি, ওটা না খায়নি, একটুখানি দিয়েছিলাম, সেটাও ফেরত নিয়ে এসছে। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এই যে সেই কাপ্তান কুর্তিটা পরেছি। বরমশাই নিচে ঘুমিয়েছিল, এই দেখো কাঁথা কম্বল বালিশ নিয়ে বগল দাবায় ওপরে আসলো। তো এদিকে চলে এসেছি কল্যাণী স্টেশনে। রোজ আমরা পেছনের দিকে ওভারব্রিজ পার হই, আর আজকে আমরা সামনের ওভারব্রিজ পার করলাম। সোজা গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। এটা একটু তাড়াতাড়ি হলো। তো চলো ছেলেকে দিয়ে আসি। এই যে একবারে বাড়ির করে নিয়ে ফেললাম। একরকমই মাছ আনা হয়েছে, একটা বড় সাইজের রুই মাছ দেখাচ্ছি। আর এখানে আছে আমাদের সকালের টিফিন, যে আমাদের হারিয়ে গেছে। এই যে কচুরমুখী, শসা, ভেন্ডি, আলু আর দুটো লেবু এনেছি। এই যে এখানে আছে একটা, কত 1.5 কেজি ওজনের, এখানে 1.5 কেজি ওজনের একটা রুই মাছ। এই যে এটা এক্সট্রা, এটা অন্য মাছের ডিম। এটা ফ্রি দিয়েছে, মানে এর প্যাকেটটা রেখে দিয়েছে বলে ওটা তো 10 টাকায় বিক্রি করে দেবে, ওই জন্য এটা ফ্রিতে দিয়েছে। লাভ হয়ে যাবে। এটা তেলটাই বেশি আছে, প্যাটা নেই। এটা পটকা আছে, তেল আছে, মানে এই যে সরু সরু নাড়িগুলি সেগুলো নেই। এটা ভাজা করে খেতে হবে না, তেল তো জমে। বেগুন দিয়ে করলেও তো হয়, বেগুন দিয়ে করতে হবে পেঁয়াজ দিয়ে। দ্বিতীয় দিকে মাছ হচ্ছে, আমি এখন সবজি বানাবো। সবজি বলতে গাঁটি কচু আর কি বানাবো, বেগুন, এগুলো কাটবো। তো আজকে আমি ভেবেছি যে মিষ্টির দোকানে হয়তো ছোলার ডাল বা ঘুগনি বানিয়েছে, ওই জন্য বলেছি তরকারিটা একটু বেশি করে দিয়েছে বেশি। এসে দেখি আলুর তরকারি। তো আলুর তরকারি কত খাওয়া যায়, তো একটুখানি ফেলে দিয়েছি। আর চিটচিট মতন, মানে এত তেল দিয়েছে, আর তেলটা বাসি নাকি জানি না। তো যাই হোক, এখন জল টল খেয়ে এখন চলে এসেছি ওদের রান্নাঘরে। এই কুর্তি পরেই থাকবো। আর 1 ঘন্টা আমার হাতে টাইম, এখন বাজে 10টা 22। তো চলো কাজটা গুছিয়ে নিই। বাড়িতে এসেই রান্নার তোড়জোড়, 2 বোনে মিলে নেমে পড়েছি। আমাদের বাড়ি আসলে না দিদি রান্না করতে চায় না, বলে তুই রান্না কর, তোর হাতে সুকান্ত ভালো খায়। তো যাই হোক, দিদি সব কিছু গুছিয়ে দিয়েছে, আমি শুধু খুন্তি নাড়ছি। এখন আমি মোচা রান্না করছি, কিন্তু একটা বড় ভুল করে ফেলেছি জানো তো। ভুলটা হচ্ছে মোচাটা আমি সেদ্ধ করে ফেলিনি, ভুলে গেছি। তাড়াহুড়োর মধ্যে আছি, টেনশনে আছি যে আবার ছেলেকে আনতে যেতে হবে, সময় নেই। ওই জন্য দেখো আমি একেবারে মশলা কষিয়ে দিয়ে দিয়েছি মোচাগুলো ঢেলে। মশলা বলতে তেমন কিছুই না, রসুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ব্যাস। নামানোর আগে একটু চিনি আর গরম মশলা। কালার যেমনই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই যে সেই মাছের ডিম,
এর মধ্যে যে তেল আছে সেই তেলটুকু দিয়ে দিদি পেঁয়াজ আর বেগুন দিয়ে করবে ভাজা। দিদি ভেবেছিল মাছের ডিমের সঙ্গে একটু তেল লাগানো ছিল, ওটা থেকে তেল গলবে, কিন্তু ডিমটা ভাজতে দেখলাম তেল একটুও বেরোয়নি, তেল যেমন গোটা তেমনই আছে। তো ওখান থেকে বেছে টেছে একটু ডিম আর একটু তেল দিয়ে বেগুনটা ভাজা ভাজা করেছে। যাই হোক, এখন আমি চলে এসেছি ঘরে। আর এই যে কানের জোড়াটা পরছি এটা আমার শাশুড়ি মায়ের ছিল, এটা আকড়া দেয়া, বেশ ভালো, ছোট, একদম ছোট সাইজ। তো আমার বিয়েতে পাওয়া এক জোড়া কানের আমাদের এক রিলেটিভের বিয়েতে দিয়েছিল বলে শাশুড়ি মা আমাকে বলেছিল যে এটা ভেঙে তুই কিছু একটা বানিয়ে নিস। তো আমি ভাঙিনি, আমি বললাম যে মজবুত আছে, বেশ ভালোই আছে। তো এটা আমি মাঝে মাঝে পরি। আর এই কানেরটা এখন পরে নিলাম কারণ মায়ের জন্য যে কানেরটা বানাতে দেওয়া হয়েছে এই কানেরটার মতো সিলা কাটা হবে, ওই জন্য একেবারে পরে নিলাম। মাছের ঝোল টকবক টকবক করে ফুটছে, আর একটু ফুটলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছ। লবণ আছে? ঠিক আছে। কি করছো তুমি? তোমাকে টাক করে দেবো একটু সন্ধ্যা, তোমাকে টাক করলে না হেভি লাগে জানো, করবো? কটা বাজে? 50-50 গেলেই তো যথেষ্ট। এই কিরে কি বলছিস? বল কি বলছিস? না বল কি বললি? একটু চোখ মোটা মোটা কর। এই দেখবি চম্পা কিছু বল। দেখো চম্পা কি হারে লম্বা আছে, তুমি শুধু দেখো না তোমার কোথায় হয়ে গেছে, তুমি দেখো কোথায় চলে গেছে, কিভাবে লম্বা হচ্ছে। বাপরে বাপ, টাক মাথায় বিয়ে দেবা? কেউ বিয়ে করবে না তোকে, বলবে কি এটা ছি ছি ছি, কেউ বিয়ে করবে না টাক মাথায়। রান্না তো হয়ে গেছে, দিদিকে বললাম যে তুই ভাতটা রান্না করে রাখিস। তো এই যে আমরা এখন চলে এসেছি আবার ছেলেকে আনতে, এখনো স্কুলে পৌঁছায়নি। তার আগে কল্যাণী এটা মোড় না কি বলে আমি ঠিক জানি না, আর এখান থেকে না গিলে মেটে কিনবো। বাজার থেকে কিনবো ভেবেছিলাম কিন্তু মানে লজ্জায় কিনতে পারিনি, বলতেও পারিনি। সুকান্ত আমাকে বলছে তুমি যাও, আমি বলছি তুমি যাও। তো এখানে তো কেউ আমাদের চেনে না, ওই জন্য হঠাৎ করে আমাদের গিলে মেটে খাওয়ার শখ হয়েছে। তো এখান থেকে নিয়ে নিলাম 500 গ্রাম গিলে আর মেটে, দিয়েছে মুরগির আবার দুটো গলা। এই যে সুকান্তর ব্যাগে ঝোলানো গাড়িতে। আর সুকান্ত আমাদের কল্যাণী স্টেশনে ছেড়ে আবার যাচ্ছে ও ফ্ল্যাটের খোঁজে, একটা খোঁজ পেয়েছে, আবার ভাড়া বাড়ির খোঁজ পেয়েছে, ওর মামা যেতে বলেছে, ওখানেই যাচ্ছে। এই দেখো লঙ্কা, কত বড় আলু দিয়েছে আমার সোনাটাকে, টেস্টি। তোমারও ভাঙবে, এইটা আবার সব সমান হয়ে যাবে, দাঁত উঠে কমপ্লিট হয়ে যাবে। তখন তেরা বেঁকা বড় থাবড়া এবড়া এরকম দাঁত উঠবে, উঠে তখন মাংস খাবা, খানিক খাবা। আর আমার 10 বয়স হলে, তাহলে 10 বয়স হলে তখন কি করবা? তুমি কাজ করতে পারবা? কাজ করবো, আমি শিখছি কাজ। সারাদিন যাই কেন? ভালো প্রশ্ন করেছে, না এখন দাও, এখন দাও, এখন দাও। সারাদিন যাও কেন? আসো দুটো করে আসো, তোমার কিনতে হবে, কিনতে দাও তো। এই দোকানে সারাদিন যাও কেন? সারাদিন দরকার, সেটাই তো জিজ্ঞাসা কর মাকে, জিজ্ঞাসা কর মা সারাদিন কেন যায়? সারাদিন ছিল মা এখানে, জিজ্ঞাসা কর মা সারাদিন এসেছিল। সেটাই তো, সারাদিন কেন যায়? এই দেখো এই পুরো কথা বলছিলাম, সারাদিন আসতে হয় না বলো, কম কম আসতে হয়। হ্যাঁ সেটা মাকে বলো, কম আসতে হয়। চলো তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে বলো, পুরো ভরা ঠাঁটিটা এইভাবে ভালো বোঝা যাচ্ছে। এরকম কত দাম বলতো দি? 1400 টাকা। তুই ওই কম্বল না দিয়ে ভিজে এসেছিস, কি দারুণ লাগছে না?
এরকম আংটি? হ্যাঁ, এই দেখো আংটিটা কেমন লাগছে বলো, এটা সরু। তোকে বলেছে নাকি? আমাকে বললো, বলতে বারণ করলো, আর তোকে বলে দিয়েছে। তো এই হচ্ছে আমারটা, এই যে আমি বলেছিলাম যে আমারটাও তো ভালোই সরু আছে, একটু চওড়াই দেখো, এর থেকে একটু চওড়া আছে। আমি বলেছিলাম যে আমি সরু নেব, তো উনি বলেছিল ঠিক আছে তাহলে তোমারটা দিয়ে পাল্টে নিও। তো দেখলাম না আমারটা তো খারাপ না, আমারটা বেশ ভালোই আছে, এটা পাল্টাবো না, এটা বোনের জন্য। বোনকে বলবো, বোনকে এখন ফোন করবো যে তোর জন্য একটা আংটি নিয়েছি আর মাত্র 1400 টাকা দাম। তো শুনে তো খুব খুশি হবে। তো যাই হোক, এই হচ্ছে আংটি। কোনটা বেশি ভালো লাগছে তোমাদের কাছে? আমার কাছে দুটোই খুব সুন্দর লাগছে। আমি তো বাড়ি চলে এসেছি, কিন্তু সুকান্তর এখনো পাত্তা নেই। সেই যে গেছে ওর মামার কাছে, কি করছে কে জানি। এই যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখানে বেগুন ভাজা, মানে মাছের তেল দিয়ে, এই যে কচুমুখি দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে আছে মোচা, ওই যে মাছের ডিম ভাজা। তো বলতে বলতে এই যে বরমশাই হাজির। উপরে আসেনি, দিদির মেয়ের কাছে দিয়েছে ব্যাগ, ও দেখো হাঁটতে পারছে না। ওর মধ্যে আছে 3টে ডাব আর গিলে মেটে। তো দেখো কি অবস্থা। হ্যাঁ, ফেটে যাবে। ছি ছি ছি। গিলে মেটের জন্য মশলা রেডি, কিন্তু এখনো রান্না করিনি। এই যে ডাবের জল খেয়ে সোজা চলে এসেছি নিচে ডাবের শাঁস খেতে। তো অনেক কষ্টে দেখো কাটছি। প্রথমে আমি একটা ইটে কাটছিলাম, সেই ইটটা ভেঙে গেছে। তারপরে এই যে অর্ধেক ইটে কাটলাম। তো অনেক কষ্টে কেটে উপর থেকে নিয়ে এসলাম একটা চামচ আর বাটি। শাঁসটা না একটু পুরু হয়ে গেছে, নরম তুলতুলে হলে সেইগুলো বেশি ভালো লাগে খেতে। এক বাটি হয়েছে 3টে ডাব কেটে। তো এই যে চম্পার হাতে দিয়ে দিলাম থুড়ি বুড়ি, ওর নাম, আর ভালো নাম অদ্রিজা। সুকান্ত চম্পা বলে ডাকে, আমারও অভ্যাস হয়ে গেছে চম্পা বলতে বলতে। বাজে লাগে মাঝে মাঝে চম্পা বলে ডাকতে, কি বিচ্ছিরি লাগে। আদি আদি নাম মনে হয়, সেই আদিকালের নাম চম্পা, 7 ভাই চম্পা। তো যাই হোক, চলে এসেছি ওপরে। এই যে এখন দিদি কাটলো মেটে আর গিলে, খুব সুন্দর করে ছোট ছোট করে কেটেছে। এটা সুকান্তর বুদ্ধি, সুকান্ত আসলে বাজারে না খেয়েছে একটা দোকানে গিলে মেটের চচ্চড়ি রুটি দিয়ে, ওর খুব ভালো লেগেছে, ওই জন্য ও বলেছে তুমিও করো, আর ছোট ছোট করে পিস করবে। তো ছোট করে পিস করে, আর বাড়িতে মাংস যেভাবেই করি সেইভাবেই করেছি। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়েছি আর দিয়েছি টমেটো সস। তো রান্নাটা প্রায় হয়ে গেছে। স্নান করেছো সোনা? ওলে বাবালে, আমার সোনা মেয়ে না ছেলে? এই মরেছে, ওয়েলকাম বলে ফোন নিয়ে নিয়ে কেন? হ্যাঁ, ওয়েলকাম বলে ফোন নিয়ে নিচ্ছি। সেই ভোর 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তার আগে একবার ঘুম ভেঙেছিল 5:30। তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার 6:30টার সময় উঠে কাজ টাজ করে ছেলের জন্য টিফিন বানিয়ে খাইয়ে স্কুলে নিয়ে গেছি। সেই থেকে দৌড়োদৌড়ি রোদে, মানে এত ক্লান্ত হয়ে গেছিলাম না, তাকাতে পারছিলাম না। খাওয়া দাওয়ার পরে বসে বসেই ঘুমিয়ে পড়েছি। দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে। ব্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম। আর দিদিরাও চলে গেছে বাড়িতে, মা এসছে দিদি বাড়িতে। এই যে বরমশাই দেখি আমরা ঘুমাচ্ছি, ছাদে বসে দেখো গিটার বাজাচ্ছে। এই যে নতুন যন্ত্র কিনেছে, এটার নাম কি আমি জানি না, আজ পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করিনি এটার নাম কি গো। তো যাই হোক, এটা পায়ের যন্ত্র, এটা উপরে বসে সব ঠিক করছে। এটা মানে নতুন কিনেছে, তো এটা সিস্টেমটা একটু আলাদা, ওই জন্য এটা সেই দুপুর থেকে এখনো করছে। অন্ধকার হয়ে গেছে, ফোনের ক্যামেরায় মনে হচ্ছে এখনো আলো আছে, কিন্তু আলো নেই। বললো যে লাইটটা জ্বেলে দাও, ফ্যানটা চালিয়ে দাও। দেখো কোথায় ফ্যান আর কোথায় সুকান্ত, এই নিয়ে আমি হাসছি যে কোথায় ফ্যান চালিয়েছি আর কোথায় তুমি বসে আছো, তোমার গায়ে কি হাওয়া লাগবে? তো বলার পরে দেখো জিভ বের করছে, মনে হচ্ছে জিভটা কুচ করে কেটে দিই। তো যাই হোক, এখন গিটার বাজাচ্ছে। আর ছেলে তো নিচে রয়েছে, ছেলে খেলা করছে, ফোন দেখছে। ওকে একটু বই পড়াতে হবে, আর ওকে একটু খাওয়াতে হবে। দুধ খাওয়াতে পারছি না, খুব খারাপ লাগছে জানো তো। আর সন্ধ্যাবেলা সকালবেলা দুধ খাওয়াই, ওই টাইমটা কি খাওয়াবো কি খাওয়াবো খুঁজে পাই না। তো এইদিকে আমি চা বানিয়ে নিয়েছি, আমাদের চা খাওয়া হয়ে গেছে।
এখন নিয়ে যাচ্ছি কার জন্য জানো? সুকান্তর একটা বন্ধু এসছে, নাম টুকাই। আমার বিবাহবার্ষিকীর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওরা 3 মূর্তি, টুকাই বিশ্ব। তো এই যে টুকাইও গিটার বাজায়, ও অন্য একটা ব্যান্ডে গিটার বাজায়। তো যাই হোক, ওদের জন্য নিয়ে এসেছি চা। সুকান্ত বললো আমি এইমাত্র খেলাম, আবার আমার জন্য নিয়ে এসছো কেন? তো টুকাই বলেছিল যে দুটোই খাবে, তারপরে আর খায়নি, একটাই খেয়েছে। আর গিলে মেটাটা খেয়ে টুকাই বলেছে খুব সুন্দর হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই, টাটা।